শুধুমাত্র মৌলিক অধিকারের জন্য বাঙালিরা বহুবার স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম আন্দোলনে জড়িয়েছে। 1971 ছিল তার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী এবং লাখো লাখো মানুষ সে যুদ্ধে প্রাণ হারিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু এত লাখ লাখ মানুষের রক্তের বিনিময়েও আজও আমরা পাইনি একটি উন্নত দেশ ও গণতান্ত্রিক দেশ। সর্বশেষ 2024-এর 5 আগস্ট 1500 থেকে 2000 মানুষ প্রাণ দেয় শুধুমাত্র গণতন্ত্র এবং মৌলিক অধিকারের জন্য। যুগে যুগে লাখ লাখ মানুষ প্রাণ দেওয়া সত্ত্বেও কেন বাংলাদেশিদের বিপ্লব রক্ষা পাচ্ছে না? কারা কেড়ে নিচ্ছে বাংলাদেশের কাঙ্ক্ষিত স্বপ্ন? বাঙালিরা তাদের ন্যায্য অধিকার পেত না। তা থেকে শুরু হয় পাকিস্তান সরকারের প্রতি বাংলাদেশের ক্ষোভ। শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে লাখ লাখ বাঙালি স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে যায়। কিন্তু স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে শেখ মুজিবুর রহমান স্ব-ইচ্ছায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে। তখন শেখ মুজিবের অনুপস্থিতিতে এই যুদ্ধ এগিয়ে নেয় তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলীরা। সেনাবাহিনী, মুক্তিবাহিনী এবং সাধারণ জনতা মিলিয়ে ওসমান আতাউর গনির নেতৃত্বে গঠন করা হয় মুক্তিবাহিনী। 11টি সেক্টরে বাঙালিরা যুদ্ধ করে। এই যুদ্ধে 9 মাস পরে বাঙালির কাঙ্ক্ষিত জয় আসে। যদিও ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য 1971 পরবর্তী বাংলাদেশের জনগণ অনুধাবন করতে পারে।